হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিরোধী আন্দোলনের বীর সিপাহসালার ছিলেন। আজ ভারতবর্ষের ইতিহাসে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তাদের নাম লিপিবদ্ধ নাই কেন? এটা আমাদের সাথে দ্বিচারিতা। ইতিহাস করে দেখুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দু প্রফেসর বই লিখছেন ইংরেজ বিরোধী আন্দোলনের বিষয়ে। এখানে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহির নাম প্রথমে লেখা হয়েছে, কিন্তু ভারতবর্ষের ইতিহাসের মধ্যে আমাদের কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহির নামকে ম্যানেজ করে দেওয়া হয়েছে। হুসাইন আহমদ মাদানী বীর পুরুষের নামকে ম্যানেজ করে দেওয়া হয়েছে। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির নামকে ম্যানেজ করে দেওয়া হয়েছে, যিনি আলতামালতিবের কারাগারে শত নির্যাতনের শিকার হওয়ার আমাদের মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির নাম ইতিহাস থেকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আমরা জানি আমাদের আকাবের আসলাফদের এই তৈরির নমুনা 1866 খ্রিস্টাব্দে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, এই মাদ্রাসা শুধুমাত্র একমাত্র দরসগার মধ্যে সীমাবদ্ধ ছিল না। যেমনি ভাবে দারুল উলুম দেওবন্দের চেতনায় ইংরেজ বিরোধী আন্দোলনে 1947 সালে সফলভাবে ইংরেজ বিরোধী আন্দোলনকে সফল করে তুলেছিল আমাদের আকাবের আসলাফরা, দারুল উলুম দেওবন্দের সন্তানেরা, তেমনি ভাবে আজ পুরো দুনিয়া ব্যাপী দাওয়াতের তাবলীগের মেহনত ছড়িয়ে দিয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দির ছাত্র ইলিয়াস কান্দ্রবী রাহমাতুল্লাহি আলাইহির চেতনার মধ্য দিয়ে। আমরা জানি তাসাউফ এবং আত্মশুদ্ধির মেহনতকে পুরো দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিয়েছেন আমাদের আকাবের মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহির মধ্য দিয়ে সিয়াসত রাজনীতিকে ইসলামী বিপ্লবকে পুরো দুনিয়া ব্যাপী চেতনা জারি করে তুলেছেন। পুরো দুনিয়া ব্যাপী জিহাদ এবং ফি সাবিলিল্লাহর পথে মানুষকে অগ্রণী ভূমিকায় উত্তীর্ণ করেছেন। আমরা জানি শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মধ্য দিয়ে। তাইলে আজকে যারা বলেন দেওবন্দরা শুধু মাদ্রাসা কেন্দ্রিক দ্বীনের কাজ করেছে, আরে ভাই, তোমার যদি মস্তিষ্কে যদি বুদ্ধি না থাকে, তোমার যদি জ্ঞানের শূন্যতা এত কম থাকে, তাইলে তুমি আমেরিকায় গিয়ে দেখো, তুমি পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে গিয়ে দেখো, প্রত্যেকটা জায়গায় দারুল উলুম দেওবন্দের চেতনা, দারুল উলুম দেওবন্দের চেতনায় দাওয়াতে তাবলীগের মেহনত, তাসাউফ আত্মশুদ্ধির মেহনত, জিহাদ ফি সাবিলিল্লাহর মেহনত, আল্লাহর জমিন যতটুকু দারুল উলুম দেওবন্দের মেহনত আল্লাহ তাআলা সুদীর্ঘ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই চেতনা থেকে আজকের এই মাদ্রাসা। আমরা জানি এই মাদ্রাসা দেওবন্দের কেন্দ্রিক পৃথিবীতে যত মাদ্রাসা যত প্রতিষ্ঠান রয়েছে, এ সকল প্রতিষ্ঠান কোন সরকার কেন্দ্রিক নয়। এই সকল প্রতিষ্ঠান জনগণের তহবিল থেকে পরিচালিত হয়। এ সকল প্রতিষ্ঠান পরিচালিত হয় জনগণের 1 টাকা, 10 টাকা, 5,000, 10,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকার মধ্য দিয়ে। এই মাদ্রাসাগুলো পরিচালিত হয় আমাদের সমাজের দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের হালাল টাকার মধ্য দিয়ে। আজকে আমাদের সমাজের কিছু সুশীল মার্কা মানুষ টকশোতে বসে আমাদেরকে যাকাতের টাকা কি আলেম হয়েছে, মিসকিনের টাকা কি আলেম হয়েছে এই কথা বলেন। আমরা আবার দেখি কিছু সুশীল মার্কা মৌলবীরাও এই কথা বলে থাকেন। আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারের তহবিলের মধ্য দিয়ে সরকারি মাদ্রাসায় পড়ে হয়তোবা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনি বড় অফিসার হয়েছেন, বড় জজ হয়েছেন। হে বন্ধু, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সরকারি তহবিলে তো পতিতালয়ের ট্যাক্সের টাকা রয়েছে, মদের ট্যাক্সের টাকা রয়েছে। আমরা তো কোনোদিন তোমাদেরকে এই কথা বলে তিরস্কার করি নাই, কেননা আমরা আমাদের আকাবের আসলাফরা আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। কিন্তু কেন আমরা যখন সমাজের দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের 10 টাকা, 5 টাকা,
1000, 10,000, 20,000, 1 লক্ষ টাকা দিয়ে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়, তখন দিনদারদের টাকা দিয়ে যখন এই মাদ্রাসা পরিচালিত হয়, তোমরা আমাদের উপর প্রশ্ন তুলো, তোমরা যাকাতের টাকায় আলেম হয়েছো। এই ধরনের প্রশ্ন করা তোমরা বন্ধ করে দাও। কেননা তোমাদের নিয়ে যদি আমরা প্রশ্ন করি, তোমাদের নিয়ে যদি আমরা কথা বলি, তোমরা আমাদের সামনে ঠাঁই পাবে না। এজন্য দারুল উলুম দেওবন্দের চেতনা ছিল এদেশের মুসলমানদের ঈমান এবং শরিয়া রক্ষা এবং ভূখণ্ডকে সমুন্নত রাখা। কেননা ইংরেজ শাসিত শিক্ষা ব্যবস্থায় ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, এদেশের শিশু কৈশোরদেরকে ঈমান থেকে বিচ্যুত করে দেওয়া হচ্ছে। এজন্য আমাদের মুরব্বীরা চিন্তায় চেতনা করে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করলো। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা যদি না হতো, আজকে এদেশের মানুষ ঈমান ইসলামের ছিটাফোঁটাও পেত না। আজ দারুল উলুম দেওবন্দের এই মেহনতের কারণে আজকে পুরো পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে, প্রতিটি জায়গায় জায়গায় আল্লাহ তাআলা দারুল উলুম দেওবন্দের ইখলাসের কারণে, আমাদের মুরব্বীদের ইখলাসের কারণে আজকে পুরা দুনিয়া ব্যাপী ঈমান ইসলাম রক্ষার জন্য শত শত মানুষ দারুল উলুম দেওবন্দের চেতনায় ইসলামকে প্রতিষ্ঠার জন্য, কোরআনের তালিম তরবিয়তকে ছড়িয়ে দেওয়ার জন্য দিক বিদিকে সরে বেড়াচ্ছে। তাইলে ঈমান রক্ষার জন্য আমাদের আকাবের আসলাফরা রক্ত দিয়েছে, এমন একটা ধারা প্রতিষ্ঠা করছে যে ধারার মাধ্যমে আজ পর্যন্ত সুসম্মানের সাথে দারুল উলুম দেওবন্দ আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি দারুল উলুম দেওবন্দের চেতনাকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। এটা এমন একটি বিপ্লব, যেই বিপ্লব ইংরেজ বিরোধী আন্দোলনের সকল নেতৃত্ব দিয়ে সফলভাবে বিজয় ছিনিয়ে এনেছিল। ঈমানের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে এই আন্দোলন যখন সর্বপ্রথম আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত এ সকল রাজ্য ছড়িয়ে পড়ল, আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে এই আন্দোলনের ঈমানি দাবানল জ্বলে উঠতেছে। আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের আকাবের আসলাফরা ঈমান রক্ষার জন্য, ইসলাম যে এত বড় দৌলত, ঈমান যে এত বড় দৌলত, এই দৌলত সুসংগঠিত থাকার জন্য, এই দৌলত মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করলেন দারুল উলুম দেওবন্দ।